আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আজকে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। বাজারগুলো অনেক দিন হয়েছে করছে, কারণ শুক্রবারে বাজার করা হয়েছে, অথচ আমি বাজারগুলো এখনও মিলিয়ে দেখিনি। এখান থেকে অনেক কিছু বাজার ব্যবহারও করা হয়ে গেছে, কিন্তু আজকে সকালে থেকে শুরু করলাম। একদমই বাজারগুলো আগে মিলিয়ে নিচ্ছি ভোরে ভোরেই 7টার পরের থেকে, কারণ সাতটার আগে নাস্তা বানিয়ে খাওয়াতে হয়, হাজব্যান্ডকে খেয়ে চলে যায়। তারপরের থেকে যখন শুয়ে আছে সবাই ঘুমাচ্ছিল, আমার 2 মেয়ে, আমার শ্বশুর শাশুড়ি, তখন আমি এগুলাকে গুছিয়ে নিলাম। ডিমগুলা অর্ধেক ফুরিয়ে যাচ্ছে, কিন্তু এগুলো এখনও পরিষ্কার করে গুছানো হয়নি। এগুলাকেও আজকে গুছিয়ে নিব। তো এই সব কাজগুলো আগে করে ফেলবো। আর যেহেতু বৃষ্টির দিন, অনেক বৃষ্টি, সেই জন্য সব কাজগুলা আগেই করা লাগে। আর এদিকে আবার আমার শ্বশুর শাশুড়ি উঠে হাত মুখ ধুয়ে বসে আছে, তাদেরকে আগে চা দিয়ে দিলাম। চাটা আগে লিকারটা করা ছিল, বানিয়ে দিয়ে দিলাম। তারা চা খেতে খেতে আমি নাস্তা রেডি করব সকালে। এর ভিতরে আমি আগে ডিমগুলোকে ভিজিয়ে রাখছি, ডিমগুলোকে ধুয়ে নেব। সবসময় আমি ভিনেগার দিয়ে ডিম ধুই, আজকে ভিনেগারটা শেষ হয়ে গেছে, এই জন্য আমি বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে ডিমগুলোকে আগে আমি ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। এভাবে যদি কালে ভিজিয়ে রাখি তাহলে যতগুলো ময়লা আছে সবই হয়ে যাবে। আধা ঘন্টা বা এর চেয়ে কম 10-15 মিনিট রাখলেও হবে। ভিজিয়ে রেখে অন্য কাজ করব, তারপরে এগুলোকে ধুয়ে নিব। তো আমি এদিকে ভিজিয়ে রেখে দিলাম কতক্ষণ সময়, যেন তাড়াতাড়ি হয়, এভাবে করে রেখে দিব। এর মাঝে অনেক কাজ আছে, সেগুলোও করতে হবে। আর সকাল থেকে একদম রাত 11টা পর্যন্ত কাজ থাকেই। সকাল 4:30 বাজে নামাজ পড়তে উঠে যে শুরু হয়, নামাজ কালাম পড়ে একদম রাত 11টা পর্যন্ত গৃহিণীর কাজ শেষ হয় না। তো আমি প্রায় 20-25 মিনিট পরে এখন আমি আবার অন্য কাজ, ওদিকে আমি নাস্তা বানাচ্ছি, রুটি ভাজি আর পেঁপে আলু ভাজি করতেছি, কারণ রুটি নাস্তাও তো খেতে হবে, এই জন্য। তো আমি এর ফাঁকে ডিমগুলোকে ধুয়ে নিচ্ছি একটি কাপড়ের সাহায্যে। ডলা দিয়ে ভালো করে ময়লাগুলো তুলে ফেলছি। এভাবে সবগুলো ডিম একে একে পরিষ্কার করে নেব। আর সব সময় এভাবে পরিষ্কার করেই রাখি, কখনো দেখানো হয় না, তো মনে হলো যে আজকে ভিডিওটা করে ফেলি। সবাই ডিম পরিষ্কার করেই ফ্রিজে রাখবেন, কারণ এগুলোর ভিতরে অনেক জীবাণু থাকে, ময়লা থাকে। ফ্রিজে পরিষ্কার করে রাখাটাই ভালো। তো আমি সবসময় এভাবে পরিষ্কার করে রেখে দেই, পানিগুলো শুকিয়ে গেলে তারপরে ফ্রিজে রাখি। আর ডিম বেশি দিন অবশ্য রাখা লাগে না, ডিম তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই জন্য তো আমার ডিমগুলো পরিষ্কার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সবগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি, নিচে টিস্যু দিয়ে নিয়েছিলাম যেন পানিগুলো শুকিয়ে যায়। এদিকে আমার রুটি ভাজি আর পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি, এটাও হয়ে গেছে। এখন নাস্তা করব সবাই। আমার শ্বশুর শাশুড়িকে আগে দিব, দিয়ে মেয়েরা এখন ওঠেনি, ওদের জন্য নাস্তা রেডি করব। নাস্তা করে ফেললাম সবাই। এখন শুরু হলো দুপুরের রান্না। এর মাঝে অনেক কাজ করেছি, এত দ্রুততার সাথে কাজ, মানে কি বলবো, পুরাটা ঘর মনে হচ্ছিল বৃষ্টির দিনে একেবারে কেমন এলোমেলো হয়ে গেছে। এগুলাকে গুছিয়ে নিয়েছি। আর সব ভেজা কাপড়, কি অবস্থা! বৃষ্টি হলে, শীতেও এরকম মানুষের ঘরে আমার মনে হয় না সমস্যা হয়, যা হয় বৃষ্টি আসলে, এই জন্য। তারপরে মেয়েরা কালকে ছাদে গিয়ে ভিজছিল, সেজন্য অনেক কাপড় আছে ভিজে, ওগুলাকে মেশিনে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আবার চলে আসলাম
রান্নার কাজে। এদিকে মেয়ে বলছিল আজকে পোলাও বানাতে, তো পোলাও আর কিছু রেডি করা ছিল না। তারপরে আস্তে আস্তে গুছিয়ে নিলাম। এদিকে আমি 2 চুলাতে দিয়ে দিয়েছি, খুব দ্রুততার সাথে রান্না করছি, সময়ও নাই, একটা পার হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি 2 চুলাতে 2টা বসিয়ে দিয়েছি। ওদেরকে গোসল টোসল করায় নিয়ে ওদেরকে মাদ্রাসায় দিয়ে আসতে হবে আজকে, এই জন্য গোসলটা করাতে হবে। গোসলটা করাই নিলাম। এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। একজন আমাকে সাহায্য করতেছে, আলু ছিলে দিচ্ছে, ভিডিওটা দেখালাম না, ও রাগ হয়। আলু ছিলে দিচ্ছে একজন পানিগুলো দিয়ে দিচ্ছে যে নাও পানি নাও পানি নাও, সব কাজগুলো আমাকে গুছিয়ে দেয়। তো মাশাআল্লাহ, আমি যেভাবে পারছি ভিডিওটা আজকে কোথাও কাট করি নাই, কারণ যতটুকু পারছি এলোমেলো করে, কারণ ভিডিও তো আমাকে একটা দিতেই হবে। আর কারেন্টটা তো টোটালি থাকতেছে না, কিছুক্ষণ সময় থাকে আবার চলে যায়। কালকে তো অনেক ডিস্টার্ব হয়েছে, কারেন্টে ঝামেলা হয়েছিল, রাত্রে কারেন্ট ছিল না, ফোনেও চার্জ কম ছিল। তো দেখুন আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। আর পোলাওর চাউলটাও ধুয়ে আগে ছাকা দিয়ে রাখছিলাম। আসলে কাজ ফোন এক হাতে কাজ করছি, কারণ স্ট্যান্ডে বসিয়ে রেখে এভাবে কাজ করা যায় না, শুধু এক প্রকারের কাজই হয়। আর আমি তো অনেক কাজ করতেছি, এই জন্য ফোনটা হাতে, একটু ভিডিওটা নড়ে নড়ে যাচ্ছে বারবার। মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু ঝোল রান্না করব। আর এখন অন্য কোনো কিছুই করতে পারলাম না, আজকে শুধু মাংস দিয়েই পোলাও খেতে হবে। আর যারা বাচ্চা আছে এরা তো পছন্দই করে এটা। কাজ যত দ্রুততার সাথে করে শেষ করা যায় ততই ভালো, কিন্তু অনেক কাজ করাতে আজকে মনে হচ্ছে যে একদম বেশি হয়ে গেছে। আমার মেয়ে ছোটটা, সে আলু কাটছে, ভাবছে যে প্রথমে গোল গোল করে কাটছিল, বলছি পরে এভাবে দেখাই দিছি, পরে কাটছে, নিজে পুন্ডিতি করে কাটবে, আমাকে ধরতেও দেয় না। বাসায় আসলে খালি এটা করবে ওইটা করবে, করতেই চাই। তো আমি পোলাওতে এখন পানি দিয়ে দিলাম পরিমাপ মতো, অতিরিক্ত দেওয়া যাবে না। আর আমি যেহেতু একটু ঠান্ডা পানি দিয়েছি, এই জন্য একটু সময় লাগবে, পানিটা একটু কমই দিলাম। আর এদিকে মাংসটাও সিদ্ধ হয়ে যাচ্ছে, প্রায় কষানো হয়ে গেছে। এখানেও ঝোল অ্যাড করব। মেয়েরা আবার তারা গাজর খুব পছন্দ করে পোলাওতে, এই জন্য গাজর দিয়ে দিলাম। গাজর দিতেই হয়, না হলে বলে ভালো লাগে না, দেখতে ভালো দেখা যায় না, এই জন্য গাজর দিয়ে দিলাম। মাশাআল্লাহ, আস্তে ধীরে এইভাবে করতে করতে রান্না বাড়া সব কিছু হয়ে যাচ্ছে। আমার চতুর সাইডের কাজগুলো গুছিয়ে ফেললাম। অনেক কাজ থাকে একটা সংসারে, আসলে সবাই কাজেই ব্যস্ত থাকে, আর কাজ ছাড়া কোনো কথা নাই। এদিকে আমার পোলাওটা হয়ে যাচ্ছে, পোলাওটাকে ভালো করে নাড়া দিয়ে আমি এখন আস্তে করে জাল দিয়ে ঢেকে দিব। এটাকে ঢেকে দিলেই সিদ্ধ হয়ে যাবে। রান্না করতেই হবে, না মন চাইলেও রান্না করতে হবে। এদিকে মাংসতে ঝোলটা দিয়ে দিলাম। ভয়েসটা দিতেও অনেক সমস্যা হচ্ছে, আশেপাশের আওয়াজগুলো আসতেছে, আসলে অনেক সমস্যা হয় অনেক সময় ভয়েস দিতে গেলে। তো দেখুন আমার রান্নাটাও হয়ে গেছে মাশাআল্লাহ। আজকে শুধু মুরগির মাংস আর হচ্ছে পোলাও রান্না। দুপুরের খাওয়া দাওয়া পরে কিছুক্ষণ সময় ঘুমিয়েছিলাম, তারপরে উঠে
ওর বাবা আসছে, আমার হাজব্যান্ড আসছে, সে রুটি নিয়ে আসছে। বাসায় চা বানিয়ে ফেললাম। তারপরে সবাই মিলে একসাথে চা রুটি বসে খেলাম। খাওয়া দাওয়ার পরে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে আসলাম। সবাই মিলে একসাথে চা রুটি, নান রুটির সাথে চা। আর যারা চট্টগ্রামে থাকে তারা তো অনেক পছন্দ করে নান রুটি আর চা, খুবই একটা প্রিয় জিনিস। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে ব্যাস। আর সবার একসাথে চা খাওয়াটা অনেক ভালো লাগে, চা ঝালমুড়ি এগুলা সবাই একসাথে বসে খেলেই ভালো হয়। তো আমার ভিডিওর কোনো একটু অংশ যদি আমার আপু ভাইয়েরা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে অনেক কথায় কথায় বলতেই ভুলে গিয়েছিলাম, অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন। আপনারা একটা লাইক দিলে আমার ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছি সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।